হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আর আমার পিছনে ওই যে লেখাটা দেখতে পাচ্ছ, ওটা কি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখাই কে এসছে। এই যে চলে এসছে সকাল সকাল। ও আসলে বাড়ি থেকে কুটুম্ব শেষ হচ্ছে না, এক যাচ্ছে এক আসছে। হ্যাঁ, বাড়িতে কুটুম্ব আসা ভালো, বুঝেছিস। তো এ হচ্ছে গেছিল রিপোর্ট করাতে, তো একেবারে ওখান থেকে এখানে এসছে। বিকেলবেলা রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে তারপর বাড়িতে যাবে, তাই তো। তো শরীরটা একটু খারাপ আছে, ওর জন্যে উঠেছে, আমার গায়ে পটি করেছে। তো ওই জন্য আমি একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। ওকে খাইয়ে দাইয়ে ওর মাসি খাইয়ে দিয়েছে, এখন দোলনায় শুয়ে আছে। এখন সব 11:30 বাজে, এবার তুলবো, স্নান করাবো। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে, আবার রোদ উঠেছে। এই যে এখনো মেঘ আছে আকাশে, বৃষ্টি হবে। তো যাই হোক, মামাকে তুলবো, তুলে স্নান টান করাবো। চলো রান্নাঘরে গিয়ে দেখি কি হচ্ছে। কি রান্না হচ্ছে? ওই তো ফোনে কি রেসিপি জানছো নাকি? কে? সোনা? সোনা সোনা কি করে? সোনা সবে উঠলো, শরীর খুব এই যে খারাপ। এটা হচ্ছে লোটে মাছ, এটা জ্যান্ত রুই মাছ। এটা জ্যান্ত রুই মাছ। আর এখানে রুই মাছের ঝোল ফুটছে। এই যে আজকের এটাই মানে মেনু। হ্যাঁ, ডাল আছে, এই যে টক ও। ডাল আছে, এই যে ও আবার কাঁকরোল আলু সেদ্ধ আছে। ও, তো আজকের মেনুতে রয়েছে কাঁকরোল আলু সিদ্ধ, টক ডাল, লোটে মাছের ঝুড়ো হবে না ঝাল হবে, লোটে মাছের ঝুড়ো ঝুড়ো, আর হচ্ছে জ্যান্ত মাছের ঝোল। বেশ ভালো মেনুটা, বেশ হালকা পাতলা। তো যাই, এখনো পর্যন্ত টিফিন করিনি, এবার টিফিন করব। তো সৌরভ যেহেতু মেঘাকে আনতে গেছিল, তো আসার সময় ওরা দুজনে দোকান থেকে কচুরি খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে। তো এখন আমি একটু কচুরিটা খাবো। আর এখানে বসে আছে আমার ছোট, বসে আছে এখানে। কি বাবা, তুমি ফোন ফোন তো ফেলে দিচ্ছ। ওই যাবে বেরু বেরু, বেরু বেরু যাওয়া হবে। এই দেখো বেরু বেরু যাচ্ছে। ওর রোজের ডিউটি, দুবেলা হচ্ছে 4-5 বার হচ্ছে বেরু বেরু যায়। এই যে কচুরি অনেকগুলোই এনেছে, সেটা থেকে আমি 3টে নিয়েছি। আলুর তরকারি আর ঘুগনি একসাথেই দিয়েছে, তো বেশ শুকনো শুকনো আছে তরকারিটা। তো আর মা বাবা পরে খাবে বললো, আমি আগে খেয়ে নিই। মা হচ্ছে এখন কোনোদিন খায় না, 12টা বাজবে, 12:30 বাজবে, তারপরে উনি টিফিন খাবে। টিফিন খাওয়া কমপ্লিট, এখন এসছে একটু রান্নাঘরে। মাকে বললাম অনেকদিন রান্না বান্না করি না, তো আজকে একটুখানি নিয়েরে মাছের ঝুড়োটা করবো। ওই লটিয়া মাছ, অনেক এক এক জায়গায় এক এক রকম নাম বলে। তোমাদের ওখানে কি নাম বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাকে দিয়ে খুব ভালো কাজ করাচ্ছি, বলো। হ্যাঁ, একদম ভালো করে কাজবাজ করবে। তো এই যে আলু দিয়ে করা হবে আজকে লোটে মাছের ঝুড়ো। সবকিছু টমেটো, লঙ্কা, মাছ সবকিছু রেডি আছে, শুধু আমি জাস্ট করবো, মানে খুন্তিটা নাড়াবো জাস্ট। যেহেতু অনেকদিন করিনি, তো তাই। নাহলে অন্য সময় আমি রান্না করতে আসলে আমি নিজের হাতে কেটে কুটে একাই সব করি। হঠাৎ বললাম, তার আগে মায়ের সব রেডি হয়ে গেছিল। তো অনেকদিন কিছু করি না, সারাক্ষণ ঘরে মেয়েটাকে নিয়ে বসে থাকি। আজকে বোন এসছে, ওকে ধরার লোক আছে, ওই জন্য আমি বললাম যে তাহলে একটু গিয়ে রান্না বান্না করি। ওকে ধরার কেউ থাকলে তাহলে আমি একটু এদিক ওদিক আসি, আর কেউ না থাকলে তখন তো আবার ওর কাছে থাকতেই হবে। তোমরা তো জানো যে আমি রান্না বান্না করতে খুবই ভালোবাসি, আর মোটামুটি সব ধরনের রান্না বান্না করতে পারি। সে এমনি ঘরোয়া রান্না হোক বা এমনি মানে স্ন্যাক্স জাতীয়, বা ওই ফ্রাইড রাইস, বিরিয়ানি, এগুলো টুকটাক আমি ভালোই পারি করতে। তো ওই জন্য অনেকদিন রান্নাঘরে আসি না বলে মনটা কেমন হচ্ছিল। আগে তো দেখতেই যে সবসময় ভিডিওর মধ্যে রান্নার ভিডিও থাকতো। এখন অতটাও ভিডিও করা হচ্ছে না মামামের জন্যে। আস্তে আস্তে সব ঠিক হবে। যেহেতু রাতে ঘুমটা হয় না, তো সকালবেলা যখন ও ওঠে, ওকে একবার খাইয়ে আবার যখন ঘুম পাড়ে, তখন মনে যায় ওই সময়টা না ও একদম খুব ভালো ঘুমায়। অনেকটা মানে ওই ধরো 9টা থেকে 11:30 পর্যন্ত ঘুমায়। তো ওই সময়টা আমার তখন আর শরীর পুরো ছেড়ে দেয়, মনে হয় যে ওই সময়টা আমি একটু ঘুমিয়ে নিই। কারণ সারা রাত ওই 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর খাওয়াতে পারে। আমাদের মামা অতক্ষণ থাকে না, তার আগেই উঠে যায়, মানে 1.5 ঘন্টা পর্যন্ত মতোই থাকে। তো ওই একটু করে ঘুমাই, আর ও যখন কেঁদে ওঠে না, পুরো মাথা ফাটা যন্ত্রণা করে। আবার মাঝে মাঝে আমিও জেগে জেগে থাকি ওকে তুলে তুলে খাওয়ানোর জন্যে। তো এইসব করতে করতে আমার রাতে আর ঘুম হয় না। এবার মাকেও আমি, মা পাশে শুয়ে থাকে, মাকেও ডাকি না। মা যেহেতু ভোরবেলা ওঠে কাজবাজ করে, তো মাকেও ডাকি না। তো এই করেই চলছে এখন। ওই জন্য সকাল থেকে আর ব্লগটা কদিন মানে ঠিক মতো কন্টিনিউ করতে পারছি না। আস্তে আস্তে মেয়েটার মানে যখন সবকিছু
মামামের ঘুমটা যখন সবকিছু একটা রুটিনে চলে আসবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক মানে আস্তে আস্তে হচ্ছে, ওই জন্য ব্লগটাও শুরু করেছি। কারণ তোমরা সব প্রতিনিয়ত আমাদেরকে দেখতে চাও, আমাদের মাম্মাম কেমন আছে, আমরা কেমন আছি জানতে চাও। তো সেই জিনিসগুলো আপডেট দিতে পারি না, তো আমার মনের ভিতর কেমন হয় যে কবে দেবো, কবে জানাবো। আর তোমরা কোনোদিন কি আমার ভিডিওতে কোনো সময় কোনো বাজে জিনিস বা নোংরামো কোনো কিছু দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি কোনোদিন ওরকম কোনো কিছুই করি না। আমরা ফ্যামিলি ব্লগ করি, আমরা সবাই মিলে একটা বাড়ির যেরকম ব্লগ হয় সেরকম করি। আগে প্র্যাঙ্ক করতাম, একটা ফানি ভিডিও, প্র্যাঙ্ক মানে তো ওরকম মানে ফানি ভিডিওই তো, তো যাই হোক ওইগুলো করতাম। তো তো সেইগুলো অনেক মানুষ নেগেটিভভাবে নিয়েছে, অনেকে খারাপভাবে যে আমি বাজে ভিডিও করি। তো যাই হোক, যেটা যে ভাবে ভাবুক, আমার তো আর এর মধ্যে কোনো হাত নেই। মানুষের ভাবনা চিন্তা তো আমি পাল্টাতে পারি না। কিন্তু তোমরা অবশ্যই যারা আমাকে প্রথম থেকে দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কোনো সময় কোনো কিছু নোংরাও আমাদের ভিডিওর মধ্যে দেখেছো কিনা, কারণ তোমাদের কমেন্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু কষাবো, কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর এই লোটে মাছ থেকে তো প্রচুর জল ওঠে, আর জলও লাগবে না যেহেতু ঝুড়ো করবো, একবারেই হয়ে যাবে। আগে যখন মামার বাড়িতে দিদা কেমন করে করতে জানো, আলু দিত না, শুধু মানে এই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে মাছগুলো ধুয়ে না ভালো করে শুকনো ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়ার মধ্যে মুড়িয়ে নড়া চাপা দিয়ে রেখে দিত যাতে জলটা ভালোভাবে টেনে যায়। তো জল টেনে গেলে তারপরে কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে কাঁটাগুলো ছাড়িয়ে নিত আমার দিদা। ওরকমভাবে আমিও অনেকবার করেছি, বেশ ভালো লাগে। তো ছাড়িয়ে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকমভাবে ঝুড়ো একদম শুকনো করে ওরকমভাবেই মানে জিরা করতো, ওটাও বেশ খুব ভালো লাগে। মানে ওটা আর আলু টালু দিত না, কিন্তু এইখানে মানে এই বাড়িতে এসে দেখি যে মা আলু দিয়ে করে, আলু দিয়ে করলেও ভালো লাগে। দেখো মাছটা পুরো গলে গেছে। তো এইটা মাছটা কষাচ্ছি, আর এইটা কিন্তু লোহার কড়া। তোমরা অনেকে জানো যে লোহার কড়াই রান্না করলে কালো হয়ে যায়, কিন্তু এটা কালো হয়নি কেন বলো তো, রেগুলার রান্না করা হয় বলে ওই জন্য কালো হয়নি। যদি মাঝে সাঝে করা হতো তাহলে কিন্তু কালো হয়ে যেত। আর এই লোহার কড়াই রেখে দিলে না একটা কেমন একটা হয়ে যায়, মানে গুঁড়ো 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 অরেঞ্জ অরেঞ্জ কালারের লোহা ওঠে। তো ওইটার জন্য আরো বেশি মানে তরকারি কালো হয়ে যায়। তো তার জন্য কড়াইতে তেল মাখিয়ে, লোহার কড়াই তেল মাখিয়ে রেখে দিলে আর ওটা হয় না। আর এই লোহার কড়াটা কিন্তু আমার মায়ের কড়া, মায়ের স্মৃতি আমি নিয়ে চলে এসেছি। আর মায়ের যাবতীয় জিনিস যা যা ছিল সব তো আমার বেশিরভাগ আমার কাছেই সব রয়েছে, কারণ এইগুলো অন্য কেউ ইউজ করলে আমার সেই জিনিস পছন্দ হবে না। আমার মায়ের জিনিস আমি করবো, আমার দাদা করুক বা আমাদের লোকরা করুক ঠিক আছে, কিন্তু অন্য আদার্স কেউ করলে আমার সেটা ভালো লাগবে না, কারণ আমার মা অনেক কষ্ট করে জিনিসগুলো করেছিল। তো এই যে আমার কমপ্লিট লটিয়া মাছের ঝুড়ি করা, একদম ঝুড়ি ঝুড়ি হয়েছে গেল, ঝুড়ি 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 ঝুড়ি। চলো দেখি মাম্মাম কি করে। দোল খাচ্ছে, আর এই যেখানে মাসিমণি দোল দিচ্ছে। এবার উঠতে হবে তো মেনে মামা, ও তো নানি নানি হবে। আজকে আর স্নান করাবো না, কারণ বাইরে প্রচুর মেঘ করে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওকে গাটা মুছিয়ে দেবো, আর হচ্ছে ওর একটু মানে বুকটাও দেখছি ধর মানে কেমন একটা ঘর ঘর করছে বুকের মধ্যে, ওই জন্য আমার ভয় লাগে যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, ওই জন্য হচ্ছে গাটা মুছিয়ে দেবো। এই যে বলছিলাম না লিখে গেছে, দেখো সুন্দর করে ব্লগ করবে প্লিজ। আমি ঘুম থেকে উঠে অত খেয়াল করিনি, ও হচ্ছে মেঘাকে আনতে গেছিল, তো মেঘাকে নিয়ে এসে বলছে তুমি দেখোনি আমি একটা জিনিস লিখে গেছি। আমি কি বলে, ওই যে ওখানে দেখো। আমি তো খাট থেকে বসে ওই পর্যন্ত দেখতে পাচ্ছি না, আমার চোখ পুরো একদম যেটুকু ছিল সেটুকু পুরো ওই প্রেগনেন্সি পুরো গেছে। আমি এরম এরম করে দেখছি কি কি, তারপর দেখি
লেখা আছে সুন্দর করে ব্লগ করো। আসলে ও কথা ছিল আমাদের কালকে রাতে, আজকে সকাল থেকে ও ব্লগটা শুরু করবে, কিন্তু ও করতে পারেনি, ও শালিকে আনতে চলে গেছে, ওই জন্য লিখে গেছে। তো যাই হোক, ব্লগটা আমি শুরু করে দিলাম। দেতল দিয়ে গা মুচু হবে মাথা। মাম্মামে গা মোছানো হয়ে গেছে। বডি লোশন রোজ ইউজ করি, এটা হচ্ছে ওর ডাক্তার দিয়েছে। এটা হচ্ছে ডেলিভার ফ্যামিলি অ্যাটোক্লা বডি ময়শ্চারাইজিং লোশন। এটা 200 ml রয়েছে, এটার দাম রয়েছে 635 টাকা। তো এর সাবান, এর শ্যাম্পু সবকিছুই এখন ডাক্তারবাবু বলেছে যে হচ্ছে এইগুলোই মাখাতে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে মাম্মামিকে কি প্রোডাক্ট ইউজ করাও, তো ওর জন্যই আমি বলে দিলাম। ওর সাবান এইটা হচ্ছে মাম্মামের হচ্ছে সব জিনিসপত্র রয়েছে, দেখো মাম্মামের ক্যাবিনেট এটা। এই যে নিচে ক্যাবিনেট, তো ক্যাবিনেট মাম্মামের এখন আপাতত। তো এই যে এটা হচ্ছে সাবান, আর এটা হচ্ছে ডেলিভারের শ্যাম্পু, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে মাম্মাম এখন ইউজ করছে। ডাক্তারবাবু বলেছে এখন গিফটে তোমরা যেসব বেবি জনসন্স বা হিমালয় যেসব প্রোডাক্টগুলো পাবে ওগুলোও ইউজ করতে পারবে, কিন্তু ও আর কয়েক মাস পর থেকে, এখন খুব ছোট তো এখন এইগুলোই দিয়েছে। তো উনি নিশ্চয়ই ভালো বুঝেছেন, ভাই আমি তো এইসব কিছু অত বুঝি না। তো এখন খাওয়াবো হচ্ছে মাম্মামকে D3, তাই তো মা? মা D3 খাবে তো? মুখটা শুধু দেখো কেমন। না, D3টা খেয়ে নেয়। ওই ইয়েটা খেতে গেলে মুখটা ইয়ে করতো, জিঙ্কোভিটটা, কি বিচ্ছিরি মুখটা করতো। আর ওটার স্মেলটাও ছিল খুব বাজে, পুরো ওর পছন্দ। তো লাঞ্চ টাইম কি আছে লাঞ্চে আজকে? লাঞ্চে আজকে কি রয়েছে আমি আগেই বলে দিয়েছি, কিন্তু আমি খেতে বলেছি কাঁকরোল আলু মাখা দিয়ে। আচ্ছা, আর কি আছে? নিয়ে মাছের ঝুড়ো করেছি, টক ডাল করেছি, মাছের ঝোল করেছি, মানে মা করেছে, আমি খালি নিয়ে মাছটা করেছি। বাহ, যারা আমার ভিডিও মানে দেখে তারা বলবে তুই আর বকিস নি, তুই খা। যেটা জ্যান্ত মাছ, রুই মাছ। জ্যান্ত মাছ লাপাচ্ছে, দেখো এই দেখো দেখো এই জ্যান্ত মাছের ঝোল। আর এই খেয়েই আমি পুরোপুরি বড় হয়েছি, তাই তো? ওই জন্য শক্ত শক্ত হয়েছো। খালি জ্যান্ত মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল আর উচ্ছে, পার ডে উচ্ছে। আজ উচ্ছে হয়নি? এর মতো দেখতে একটা হয়েছে, উচ্ছের মতো দেখতে একটা হয়েছে, তাই তো? তেতোটা নেই। আচ্ছা। মানে জানো তো এক একজন থাকে যে দেখতে একই রকম, কিন্তু তার দুটো মানুষের স্বভাব আলাদা, সেই রকম। আচ্ছা আচ্ছা, বাহ, তিনজন মিলে খাচ্ছে এখন, একই ফ্রেমে তিনজন খাচ্ছে। আমাদের সন্টু, আমি, বোন, আর তুমিও বসে পারো মাঝখানে। ঠিক আছে, চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। আজকে ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে, তাই জন্য আমার আজকে লাঞ্চ করার মুড নেই। কিন্তু আমি যদি বলি যে এখন আমি খাবো না, তো আমাকে এখন অনেক কিছু শুনতে হবে। মারধর হয়ে যাবো, বোতল নিয়ে রেডি। ওদিকে মাও কিছু আনতে যাচ্ছে নাকি, খুঁজছে খন্তি পন্তি কিছু খুঁজতে গরম করে আনবে। তাড়াতাড়ি খাও। হ্যাঁ ঠিক আছে, চলো খেয়ে ডেলি নিই। ভাত নষ্ট করে জানো বাবা, আমার নিজের মুখে নিজেই বোতলের ভাত। ওমা, আমি একা ভাত নষ্ট করি? কদিন হচ্ছে আমার খাওয়াটা কমে গেছে, আগের মতো মানে প্রেগনেন্সিতে আমি তো খিদে হতো, খেতাম, মানে মাঝ শেষের দিকে, প্রথমের দিকে তো খেতে পারতাম না, তুমি কি অডিয়েন্সদের কাছে নালিশ করছো? কিন্তু এখন বলো আমি খেতে পারি। এখন আমি খেতে পারি না, অনেকটাই কম, মানে দেখে মনে হয় যে খেয়ে নেবো, কিন্তু খেতে খেতে আর খেতে পারি না। ওইটুকুনি খালি নষ্ট হয় না, ওটা পরে সিম্বাকে দিয়ে দেওয়া হয়। কিন্তু তুমি কি করো, তুমি পুরো ভাতটা একদম মাখিয়ে নেয়, মানে সেটা সিম্বাকে আর দেওয়ার মতো থাকে না। আচ্ছা, তুমি কি অডিয়েন্সদের কাছে মানে নালিশ করছো আমার নামে? হ্যাঁ, অডিয়েন্সটা আসবে, এসে তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে অপচয় করার জন্য। করো না এরকম। গুড ইভিনিং ফ্রেন্ড, তাই তো মাম? গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। তাহলে কি হচ্ছে? তাহলে বসে আছি, আর তোমার বেরোচ্ছি। হ্যাঁ, আমরা একটু বেরোচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি, আমি আর মেনে ঘুরু ঘুরু করতে। আমি আর মেনে ঘুরু ঘুরু করে আসি। আমি আর মেনে ঘুরু ঘুরু করে আসি। ক্যাঙ্গারু ব্যাগ, ক্যাঙ্গারু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এনে দিয়ে ঘুরতে। চলো যাওয়া যাক তাহলে, আমরা যাই। এখানে অনেকক্ষণ পর ঘুমিয়েছে, আমার মায়ের কাছে, ওর মায়ের কাছে না, সারা রাত জানি। আমার মায়ের কাছে ঘুমিয়েছে। তো যেরকমটা মা করছে দেখলে পায়ে নিয়ে ওকে, সেটা নন্দিনীও করছিল, কিন্তু নন্দিনীর কাছে ঘুমায়নি, মা করেছে, মায়ের কাছেই তারপর ঘুমিয়েছে। যাই হোক, অনেকদিন পর আখের রস যাচ্ছিল, তো ভাবলাম একটু কিনি সবাইকে দিই, নন্দিনীর একটু প্রয়োজন আখের রসের। তো
ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে রাত্রেবেলা শেষ করা হয়নি, তাই ভাবলাম সকালবেলায় ভিডিওটা শেষ করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেই ব্লগটা আমি এখান থেকেই চালু করব। তো প্রতিদিন তোমরা ব্লগ পাবে। তো টাটা, গুড বাই।